ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের হুকুম
সলাতুল জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে আজান দেওয়ার আগে সঙ্গে সঙ্গে আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসতে পেরেছি। এই জন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে অসংখ্য মানুষ বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পতিত আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার বালা মুসিবতের মধ্যে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে মুক্ত রাখে, তারই হুকুম, তারই পবিত্র ঘরে আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে ফারেক রেখে যে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তিনি কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আপনার যে 3.5 হাত বডির মধ্যে যে আল্লাহ রব্বুল আলামিন অর্গান দিয়েছেন, একটা বাল্ব নষ্ট হইলে আপনি বোঝেন বাল্বের মর্যাদা, একটা কিডনি নষ্ট হইলে বোঝেন কিডনিকে মর্যাদা। তাহলে এইরকম সুন্দর অর্গান দিয়ে, পিওর প্রাকৃতিক অর্গান, কৃত্রিম না। কৃত্রিম দেখেন আপনি রিপ্লেসমেন্ট করেন, দেখেন 1 বছর 2 বছর পর আবারই আপনাকে করতে হয়, লাগাতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুরু থেকে দিয়েছে 60 বছর 70 বছর, অনেকের 80 বছর, মৃত্যুর আগ পর্যন্ত কোনো পরিবর্তন করা লাগে না। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই যে বিনামূল্যে বিনা পয়সায় সুন্দর আকৃতি দিয়ে গঠন দিয়ে তৈরি করলেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি বান্দা তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে সৃষ্টি করেছি। তুমি তোমার বডির দিকে তাকাও, তুমি তোমার চোখের দিকে তাকাও, তুমি তোমার কিডনির দিকে তাকাও, হাতের দিকে তাকাও। তুমি একজন মানুষ, তোমার সামনে একজন ভিক্ষা করছে, তার একটা হাত নাই। তুমি একজন মানুষ, তোমার 2টা চোখ সুন্দর আছে, কিন্তু তোমার সামনে তার 2টো চক্ষু নাই। তোমার কাছে সে হাত পাচ্ছে। তোমাকে তো আমি বানাতে পারতাম এইরকম, কিন্তু তোমাকে আমি অন্ধ করি নাই, 1 হাত বিকলাঙ্গ করি নাই। তোমাকে উত্তম আকৃতি দিয়ে এখনও সুস্থ রেখেছি। সুতরাং তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে এর হিসাবে তোমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এই পৃথিবীতে তোমাদেরকে অসংখ্য যে নিয়ামত দিয়েছি, একটা একটা করে যদি তোমরা গুনতে থাকো, তোমরা একদিন পৃথিবীর থেকে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত রাজি গুনে শেষ করতে পারবা না। ভাইরা আমার, এই যে সুস্থতা যে একটা নিয়ামত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। যে অসুস্থ সে বোঝে সুস্থতার কি মর্যাদা। যে হাসপাতালে এখন আছে, যে কাতরাচ্ছে, রোগে শোকে যন্ত্রণায় কাতরাচ্ছে, সে বোঝে আমি যখন সুস্থ ছিলাম কতই নাই ভালো ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তোকে আমি যে নিয়ামত দিয়েছি, তুমি সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? ভাইরা আমার, জেনে রাখেন, আমরা যে নিয়ামত ভোগ করছি প্রত্যেকটার একটা করে নিয়ামতের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছিলে সেই নিয়ামত ভোগ করে তোমরা কি শুকরিয়া আদায় করেছো? সুতরাং ভাইরা আমার, সময় থাকতে সময়ের মূল্য দেই, দাঁত থাকতে দাঁতের মূল্য দেয়। একটা কথা আছে না, দাঁত না থাকলে বোঝা যায় দাঁতের কি মর্যাদা। এখন দাঁত সুন্দর আছে, কি সুন্দর শক্ত হাড্ডিটা মস করে চাবিয়ে
নির্যাস আপনি ভক্ষণ করছেন। যখন দাঁত থাকে না তখন আফসোস করে না, হায় হায় কত মজা কইরা খাইছি এই দাঁত দিয়া, এখন দাঁত নেই, এখন বুঝি দাঁতের মর্যাদা। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে, হায়াত থাকতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হায়াত যদি না থাকে আপনি আল্লাহকে সেজদা দিতে পারবেন না, আল্লাহর শুকর আদায় করতে পারবেন না। এই জন্য হায়াতও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক কিনা? হায়াত কি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ভাইরা আমার। এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে সব সময়। আল্লাহর কেন্দ্রিক যদি আপনার জীবন পরিচালনা করেন, নিজের দিকে তাকায় যদি চলেন, তাহলে দেখবেন আপনার মন নরম হয়ে যাবে, তাকওয়া সৃষ্টি হবে। দেখবেন কি দুনিয়া নিয়ে আপনার মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না। যা দেশে আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, এইভাবে আপনি যখন শুকরগুজার করা শিখবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরও নিয়ামত আপনাকে বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি শুকর আদায় না করেন, দুনিয়ায় লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডিক্লেয়ার দিয়েছেন ভাইয়ের আমার। সুতরাং আমরা কি করব? শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই যে দেখেন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে ঘুরে বেড়াচ্ছে, আসতেছে না। কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর এই দুনিয়া এক সেকেন্ডও লাগবে না ধ্বংস করতে, নিমেষে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো অর্ডার করেন, করতে দেরি তো সেটা বাস্তবায়ন হইতে দেরি হবে না। কোন বলবেন, কোন বলবেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, ক্ষমতা আমার কাছে, পাওয়ার আমার কাছে। আমি এই পৃথিবীটা নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারি। আপনারা জানেন, দেখেন আমাদের বাংলাদেশে তো একটু ভূমিকম্প কম হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা মনে হয় নিয়ামত আমাদের বাঙালি মুসলমানদের উপরে। থাইল্যান্ড দেখেন, ফিলিপাইন দেখেন, চীন দেখেন, জাপান দেখেন, আমেরিকা দেখেন, এখনো টর্নেডো, টাইফুন, সাইক্লোন, ঝড় চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অত বিপদ দেননি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখেন সবসময় চলতেছে। আমাদেরকে দেখা যায় বন্যা আসে, ওই সমুদ্র থেকে শুরু হয়েছে হারিকেন, আসলে পরে দেখা যায় বাংলাদেশের পর থেকে কিছু পরে আসলে পরে ওই পশ্চিম দিকে ঘুরে ভারতে চলে যায়। কে রক্ষা করেন? কে রহমত দেন? সেই রহমত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ভাইরা আমার। এই জন্য এই যে সিরাতের মাস আজকে শেষ হয়ে যাচ্ছে ভাইরা আমার, আজকে শেষ হয়ে যাচ্ছে, লাস্ট দিন। আমরা সিরাতের আলোচনা শুনেছি। এই যে সিরাতের মাস আসলে মিলাদুন নবী সব নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, কিন্তু এই মিলাদের সাথে কিন্তু ওফাতও আছে, আছে কিনা? একই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, একই মাসে মৃত্যুবরণ করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, তার কিশোর, যুবক, নবুয়ত প্রাপ্তির পথ পর্যন্ত, তারপরেও তো অসংখ্য ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মধ্যে নিয়ামত হিসেবে আসছিলেন, চলে গেলেন, এই ওফাতে আমাদের জন্য, ওফাতের আগে কি রেখে গেলেন, কি করতে বলেছেন, কি নিষেধ করতে বলেছেন, কি আদেশ করছেন, তার বাস্তব জীবনের নমুনা আদর্শ আমরা এটা নিয়ে কোনো কি করছি না, বাড়াবাড়ি করি না। মিলাদুন নবী নিয়ে অনেক বাড়াবাড়ি করি, ওফাত নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। বেশিরভাগ যে আমল বাস্তবায়ন সেটা তো ওফাতের আগে করে গেছেন। মক্কা বিজয় করার পর মদিনায় হিজরত করলেন, তারপরে যিনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন, সমস্ত মক্কা মদিনায় একটা সুন্দর সমাজ উপহার দিলেন, সংগ্রাম করে রক্ত ঝরিয়ে। এই যে করণীয় বর্জনীয়, এই যে নিদর্শন, এক্সাম্পল, আদর্শ নিদর্শন সমাজে স্থাপন করে দিলেন, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। মনে রাখেন, মিলাদুন নবীর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে বা ওফাত নিয়েও আমাদেরকে কী করতে হবে? আমল করতে যাবে। এখন দেখেন দিন শেষ, সব নীরব নিস্তব্ধ ভাইয়ের আমার। না, মুসলমান সব সময় ধারণ করবে, লালন করবে। যখন দিনটা আসে তখন আমাদের মধ্যে অনেক তৎপরতা বেড়ে যায়, কিন্তু দিন চলে যায়, শেষ হয়ে যায় ভাইয়েরা আমার। আল্লাহ রসুল কি দরকার ছিল? তিনি তো এই মসজিদে বসে ইবাদত বন্দি করতে পারতেন, সংসার করতে পারতেন, কিন্তু তিনি সংসার করেন নেই। মসজিদে নামাজ পড়ছেন, সংসারও করছেন, বাজারঘাটও করছেন, সমাজের নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সমাজ সংস্করণ ছিলেন, হিলফুল ফিজুল গঠন করছিলেন, তার নেতা ছিলেন।
তাহলে বোঝা গেল যে শুধু নামাজ এবং রোজার মধ্যে আমার ইবাদত সীমাবদ্ধ নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি স্তম্ভের সাথে অনেক শাখা প্রশাখা রয়ে গেছে, যেটাও আমাকে করতে হবে। মনে রাখেন, এই যে 5টি স্তম্ভ আমি যদি করতে পারি সঠিকভাবে, তাহলে অন্য অন্য শাখা প্রশাখাগুলো আমার করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই ঘোষণা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তখন কিন্তু তিনি হয়ে গেলেন শত্রু। আমি আগে বলেছি, তিনি হয়ে গেলেন কি? শত্রু। এই কলেমার যে ওজন এবং ভার আমরা তো জানি না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝেছিল বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে টর্চার শুরু করে দিয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করি গতানুগতিক একটি বাক্য, কিন্তু একটা গতানুগতিক বাক্য না। এই লা ইলাহার দাওয়াত দেওয়ার কারণে ওই বাতিলদের মসনাদ কেঁপে কেটে উঠেছিল, কম্পন ধরেছিল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, এই কারণে কম্পন উঠে গেছিল। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষার জন্য, মুনাজাতের জন্য, বলার জন্য, কিন্তু ওরা বলছে লা ইলাহা এমন একটা বড় জিনিস, এমন একটা তাওহীদের কালেমা, কেউ যদি স্বীকার করে তাহলে সে একমাত্র আল্লাহর কাছেই সারেন্ডার করতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ স্বীকার করে তাহলে সে বিধানদাতা হবে না, হুকুমদাতা হবে না, সব কিছু রুজু করতে হবে, নত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনো সমস্যা ছিল না, কাফেররা কোনো অত্যাচার করেনি। যখনই তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কি বলো? সফল কাম হবে। এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা স্বীকার করতে তারা চায়নি, কারণ জানে এটা যদি আমরা স্বীকার করি আমাদের মসনদ নড়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না। আমরা যে মূর্তি পূজা করছি, মিথ্যা প্রচার করছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, এই ধোঁকাবাজি আর চলবে না। এই জন্যই তারা অত্যাচার শুরু করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রসুল কিন্তু সমস্ত মানব জাতির জন্য রসুল। কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমগ্র বিশ্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলমের বহুবচন, আলামিন বহুবচন, সমগ্র বিশ্ববাসীর জন্য। কিন্তু অন্য অন্য নবীরা কিন্তু তাদের নিজেদের কওমের জন্য দাওয়াত দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম দাওয়াত ছিল তার কওমের প্রতি, অনলি তার কওমের প্রতি। নূহ আলাইহিস সালাম তার কওমে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সবার দাওয়াত কি ছিল? এক। সকল নবী রাসূলের দাওয়াত ছিল কি? এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর রসুল, এই জন্য বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আর অন্য অন্য রসুল্লাহ তার কওমেদের প্রতি, শুধু কওমেদের প্রতি কি করেছেন? দাওয়াত দিয়েছেন। আল্লাহ রসুল কিন্তু সমগ্র বিশ্ববাসীর রসুল, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুস সাকালাইন, সমগ্র নবীদেরও সর্দার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জামিআ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই যে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির নবী হিসাবে আবির্ভূত হয়েছি এবং তাদেরকে তাগুত থেকে বিরত রাখার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে ইলাহ ভেবে স্বীকার করে নেওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান করেছি।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যখন তারা অ্যাকসেপ্ট করবে, মূর্তি পূজা করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, নারী হত্যা করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তাদের মসনদ কেঁপে গিয়েছিল বিদায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করতে চায় নাই। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন আমানতদার, যিনি ছিলেন আলামিন, সকলের কাছে অ্যাকসেপ্টেন্স ছিল তার। কিন্তু যখন তিনি এই কথাই বলে গেলেন, এই দাওয়াত দিতে শুরু করলেন, তখনই তার প্রতি অত্যাচার শুরু হয়ে গেল। আবু জাহেল তৎকালীন সমাজপতি নেতা, রাসূলের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিতা মারা গেলেন, আবু তালেব তাকে আগলে রাখলেন, হামজা তাকে আগলে রাখলেন, অনেক ভালোবাসতেন। আবু জাহেল আবু তালেবের কাছে আইসা নালিশ করলো যে, হে ভাই, আমার ভাতিজা কি শুরু করছে, আমাদের মানিজ্জাত সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের মসনদ তো থাকবে না, আমাদের পূর্ব ধর্ম থাকবে না, নতুন একটা ধর্ম কি নিয়ে আইসা বলা শুরু হয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি তাকে বন্ধ করো, স্টপ করো। আবু জাহেল আবু তালেবকে বলছে, স্টপ করো, ভাতিজাকে এই সমস্ত দাওয়াত থেকে বন্ধ করো, স্তব্ধ করে দাও। কি চাই তোমার ভাতিজা? তোমার ভাতিজার কি লাগবে? তোমার ভাতিজার নারী লাগবে, গাড়ি লাগবে, ধন লাগবে, অট্টালিকা লাগবে, যা কিছু লাগবে সব কিছু দেওয়া হবে, শুধু এই কালেমার দাওয়াতটাকে বন্ধ করতে বলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করে বাসায় ফিরলেন, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা আমার, এই যে তুমি কিসের দাওয়াত দাও, হ্যাঁ, এই যে আবু জাহেল আমার কাছে আইসা নালিশ করে গেল, তুমি মানুষদেরকে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছ, এগুলো বাদ দেওয়া যায় না ভাতিজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপ্লাই দিলেন, ও আমার চাচা, ও আমার চাচা, আবু জাহেলকে তুমি ডিক্লার দিয়ে দাও। আবু জাহেল আমাকে এমন 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 কিছু দিতে চাইছে, এমন কিছু দিবে বলে ডিক্লার দিয়েছে। তুমি আবু জাহেলকে বলে দাও, যেটা দেওয়া যায় সেটাও যদি দেয়, আর যেটা না দেওয়া যায় সেটাও যদি আমার হাতে, মুহাম্মাদের হাতে দিয়ে দেয়, বলো আমি এই দাওয়াত থেকে আমি স্তব্ধ হব না। তুমি তাদেরকে বলে দাও, ধন দৌলত টাকা পয়সা যদি দেওয়া যায়, এটা প্রাপ্য পাওয়া যায়, কিন্তু যেটা অসাধ্য, ওই চন্দ্র, ওই সূর্য, ওই গ্রহ নক্ষত্রটা যদি আমার হাতে দিয়ে দেয় মুহাম্মদ, তবু আমি এই কালেমের দাওয়াত থেকে এক বিন্দু, এক সেকেন্ড পর্যন্ত বিরত থাকব না। যখন ডিক্লার দিয়ে দিয়েছে, আবু তালেব বলল যে না, মুহাম্মদ কি করবে না, দাওয়াত গ্রহণ করবে না, বন্ধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসায় আসলেন দাওয়াতের কাজ করে। বাসায় আসার সাথে সাথে আবু জাহেল, তার হাতে চাদর ছিল, চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে ঘেটিতে বেঁধে জোরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে পড়ে গেলেন। এমনভাবে জোরে টাক দিল, মনে হয় তার চক্ষু দুটো ভিতর থেকে বের হয়ে উপক্রম হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে অবস্থায়, চোখ ফুলে গেছে। এখানে রাসূলের সুন্দর চেহারা, সুন্দর গর্দানটা রক্তাক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে কান্দাচ্ছে, ক্রন্দন করছে আর কাতরাচ্ছে। এই অবস্থা থেকে তাকে রক্ষা করার জন্য আবু তালেবের দাসী তাকে রক্ষা করার জন্য উদ্যত হলো, কিন্তু সে থামলো না, তাকে মারতে থাকলো। এক পর্যায়ে সে রক্তাক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে কাতরাচ্ছে। আমির হামজা তীর ধনুক ছিলেন, খুব তীরন্দাজ ছিলেন, শিকারি থেকে শিকার করে বাসায় এসে তার স্ত্রী বলতেছে, দাসী বলতেছে, তোমার দাসী তোমার ভাতিজাকে কিন্তু আবু জাহেল এইভাবে রক্ত করে ওখানে ফেলে দিয়েছে। বলে কি, হ্যাঁ তাই? যে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারকটা রক্তাক্ত, চোখটা পড়ে যায়, এরকম উপক্রম হয়েছে, চোখ দুটো ফুলে গিয়েছে। আমির হামজা নিজেকে ধরে রাখতে পারলেন না, তার হাতে যে তীর ধনুক ছিল, সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাসায় যে করাঘাত করলো। কোথায় আছো আবু জাহেল, তুমি বের হও। বের হয়েছে আবু জাহেল, কই? বের হয়েছে, বলছে যে তুমি কি মুহাম্মদকে মেরেছো? কাকে? হ্যাঁ মেরেছি। আমির হামজা বলছে, তুমি কি মনে করছো মুহাম্মাদের বেটা, মুহাম্মাদের পিতা নাই, মুহাম্মাদের এতিম, এই বলে তুমি যা ইচ্ছা তাকে তুমি বলবা? তুমি কি জানো না মুহাম্মাদের চাচা আমির হামজা এখনো বেঁচে আছে? কোন সাহসে তুমি আমার ভাতিজাকে তুমি আক্রমণ করেছো? তুমি কি জানো না মুহাম্মদ একজন ভালো মানুষ?
আলামিন, কেন তুমি তাকে মারলে? এই বলে নিজেকে সামলে রাখতে পারলেন না। আবু তালেব কি করলেন, আমির হামজা কি করলেন? সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথায় তীর ধনুক দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে গেল। ওই রক্তাক্ত তীর ধনুক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার ভাতিজা তুমি ওঠো ওঠো, দেখো তোমাকে মেরেছে আবু জাহেল, আমি আবু জাহেলের মাথাটা পেটে দিয়েছি, রক্তাক্ত এই তীর ধনুক দেখো, তুমি কি খুশি হও নেই বেটা, তুমি কি খুশি হও নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিলেন, চাচা তুমি কি মেরেছো আর না মারনে আমার কোনো দেখার দরকার নেই, আমি দেখতে চাই না। তখন বলে, কি হলে তুমি খুশি হবা? আমির হামজাকে বলতে, কি বলে তুমি কি আমির হামজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমি খুশি হব তুমি যদি কালেমার দাওয়াত, কালেমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি গ্রহণ করো, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। এই কথা যখন বলল, তখন চাচা আমির হামজার মনে কেমন যেন একটা হয়ে গেল যে হায় হায়, মানুষ রিভেন্সে বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী, আমাকে মারছে ওকে মারবো, হায় হায় আমি দেখি তাকে মারছি, তাকে খুশি করার জন্য তীর ধনুকটাও, রক্তাক্ত তীর ধনুকটাও নিয়ে আসি, কিন্তু সে প্রতিশোধে বিশ্বাসী নয়। তাহলে এতদিন যে মোহাম্মদ দাওয়াত দিয়েছে কালেমার, তাহলে নিশ্চয়ই সে একজন সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নয়। আমির হামজা ঘোষণা দিল, মোহাম্মদ আমার ধারণা কেটে গেছে, আমার ভুল কেটে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, তোমার মধ্যে তাতে কোনো সন্দেহ নাই, কারণ আমি তাকে মেরেছি তাতে তুমি খুশি হও নেই। মানুষ সাধারণত প্রতিশোধে বিশ্বাসী হয়, তুমি প্রতিশোধ না নিয়ে, তুমি ওটা না বলে আমাকে দাওয়াত দিয়েছো, আমি খুশি হয়ে গেছি। আমি মনে করি তুমি একমাত্র সত্য নবী, তুমি আমাকে এখনই পড়ে দাও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। যতই দাওয়াত দেয় ততই নির্যাতনের মাত্রা বেড়ে যায়, কারণ কাফেররা, ফুজ্জাররা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী, কালেমার বাণী তারা সহ্য করতে পারে নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক উপঢৌকন দিতে চেয়েছে, স্টপ করো, কারণ আমাদের মাতব্বরি, আমাদের ক্ষমতা, আমাদের মস্তব নড়ে যাচ্ছে, তোমার এই নতুন ধর্মের কারণে আমরা টিকিতে থাকতে পারবো না। আছে না নাই? অনেকে তো প্রলোভন দেয় যে ভাই এটা তুই বন্ধ কর, বলিস না, এটা চুপ থাক, তোকে যা লাগে দিব। কিন্তু তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত এমন একটা দাওয়াত, একটা আপনাকে করতেই হবে, এটা আপনার দায়িত্ব। নামাজ পড়ছেন ওকে, রোজা রাখছেন ওকে, হজ করছেন ওকে, কিন্তু যদি আপনি তাওহীদের দাওয়াত, দিন প্রতিষ্ঠার দাওয়াত, দিন প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা না করেন, কিন্তু আপনার কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে না। নামাজের পাশাপাশি কি করতে হবে? দিন কায়েম করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ের খেয়েছেন কিসের জন্য বলেন? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শুধু তাই নয়, শিহাবে আবু তালেবে 3 বছর পর্যন্ত আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহর পর্দার স্থান, তিনি জেল খেটেছেন কিসের জন্য? ওই তাওহীদের বাণী, কালেমার দাওয়াত, দিন প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছেন। ওই অসভ্য সমাজটাকে সভ্য করার জন্য, অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, এমন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেই সমাজে হাজারা মাওত থেকে ইয়েমেনের সানাই পর্বত পর্যন্ত কোনো সুদর্শন সুখী মহিলা রমণী যদি ভোর দুপুর বলেন একা একা বের হয়, কোনো যুবক তার দিকে তাকাবে না। এরকম হয়েছিলেন কিনা? করতে পারছিলেন কিনা? এরকম একটা সমাজ ছিল না? যেই সমাজের রাষ্ট্রপতি কে ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন আপনাকে করতে হবে। এটা কিন্তু নামাজ, হজ, রোজা, যাকাতের পরেও কিন্তু একটা ফরজ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, চেষ্টা করো। আকিমুস সালাত, নামাজ চেষ্টা করো, কায়েম করো। আকিমুস সালাত, যে শব্দ দ্বারা সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই একই শব্দ দ্বারা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করার জন্য চেষ্টা করো। এই দিন কায়েম করার চেষ্টা করতে যে আল্লাহ রাসূল এত মায়ের খাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুধু মসজিদে বসে নামাজ পড়ে সংসার করতেন, ব্যবসা করতেন, ব্যবসায়ী ছিলেন, সমাজ রাষ্ট্রের প্রতি ছিলেন,
ঘরের গৃহকর্তা ছিলেন, কিন্তু কিন্তু তিনি দিন প্রতিষ্ঠার আন্দোলন তিনি শরিক হয়েছেন, চেষ্টা করেছেন, আর এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি রক্তাক্ত হয়েছেন। শিহাবে আবু তালেবের 3 বছর, নবুয়তের 7ম থেকে 10ম বছর, এই 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন। প্রথমে 53 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেল দেওয়া হলো, তার মধ্যে 4 জন শিশু। শুধু তাই নাই, ওই সময় দারুন নদোয়া বৈঠক, এখন যেরকম সংসদ, ওই সময় আবু জেহেলের যে সংসদ ছিল সেটার নাম হচ্ছে দারুন নদোয়া। সেই দারুন নদোয়া বৈঠকে সিদ্ধান্ত হলো যে এই যে আমাদের ধর্ম, নতুন ধর্ম প্রচার করছে, আমাদের মসনদ নড়ে যাচ্ছে, আমাদের ক্ষমতা শেষ, সুতরাং এটাকে স্টপ করতে হবে। পরামর্শ করলো কি করা যায়, সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে। কেউ বলল গৃহবন্দী করতে, কেউ বলল, পরামর্শ দিল তাকে কি করতে, নজরবন্দি করতে, নজরবন্দি করতে। কেউ বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানে আবদ্ধ রাখতে। সর্বসম্মতে আবু জেহেল বলল যে না, তাকে জেল দিতে হবে, কারণ জেল দিলে তার কাছে কেউ যেতে পারবে না। সর্বসম্মতি এটা পাশ হলো, যেই সিদ্ধান্ত সেই কাজ। এই যে জেল দিবে, এই যে তাকে হত্যা করবে, তাকে বন্দি করবে, এ কথা কোরআনে আসে না নাই? সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুহাম্মদ, তোমাকে তারা প্রথমে গৃহবন্দী করতে চেয়েছে, তারপর তা নাহলে তোমাকে হত্যা করতে চেয়েছে, আর তা নাহলে তোমাকে জেলে বন্দি করার জন্য চেষ্টা করেছে, এবং করেছেও তো তাই। শুধু তাই নয়, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করলেন, ইয়ামকুরুনাল্লাহ, তারা শরম করছে, ইয়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করছে। জেনে রাখো আমি আল্লাহর ষড়যন্ত্র উত্তম। ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর চক্রান্ত, আল্লাহর যে হুকুমাত, আল্লাহর যে সিদ্ধান্ত, এটা উত্তম সিদ্ধান্ত। তারা যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র কি হবে না, সফল হবে না, হয় নাই। বেশি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে রাখতে পারে নাই। প্রথম বছর জেল কাট অনুযায়ী কিছু খাদ্য দিয়েছে। দ্বিতীয় বছর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে যায় তাদেরকেও বন্দী করেছে। তৃতীয় বছর খাদ্য বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করেছেন, কোনো খাদ্য দেয় না, কি খাবে? ওই বিশাল এলিয়ার মধ্যে, জেলখানার মধ্যে গাছের পাতা খেয়ে, খেজুরের পাতা খেয়ে জীবনযাপন করেছে। এত ক্ষুধা পেয়েছেন, কাতরাচ্ছে যন্ত্রণায়, বাধ্য হয়ে গাছের পাতা খেয়েছে। এরকম সিরাতের মধ্যে লেখে তাদের পায়খানাটা ছাগল যেরকম টয়লেট করে পায়খানা করে সেই রকম শক্ত শক্ত হয়ে গিয়েছে। দুধের বাচ্চাগুলো যারা শিশু ছিল দুধের জন্য চিৎকার করেছে, তাদের সাথে কাউকে দেখা করতে দেয় নাই। দেখেন কি নির্যাতনটা করেছে, কিসের জন্য ভাইরা আমার? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? ওই সমাজকে সুখী সমাজ, শান্তিময় সমাজ করার জন্য। কার কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। সেটা আল্লাহ রাসূল কোরআনে দেখাইছে না? বিশ্ববাসীর জন্য এটা কি? আমাদের জন্য একটা এক্সাম্পল। শুধু তাই নয় ভাইরা আমার, এই দিন প্রচার করতে যে আমাদের মূসা নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সমস্ত নবী রাসূল নির্যাতনের শিকার হয়েছেন, এমন কোন নবী রাসূল ছিলেন না যারা নির্যাতনের শিকার হন নাই। শুধু এই এলাই কালেমাতুল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণী, তাওহীদের বাণী প্রচার করার জন্য তাদের কোনো অপরাধ ছিল না। তারা কি মূসা কি ফিরাউনের কোনো গরু চুরি করেছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, তাকে হত্যা করতে গিয়েছে? কোনো দোষ ছিল না। একমাত্র দোষ ছিল তাওহীদের কালেমা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, অসভ্য সমাজকে সুন্দর করার জন্য, যেখানে কেউ কাকে অত্যাচার করবে না, কেউ দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না, সবাই তার নাগরিক নিরাপত্তা, নাগরিক অধিকার ভোগ করবে, এইরকম একটা সমাজ কায়েম করার জন্য যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ঘোষণা করেছেন সূরা শুআরার 29 নম্বর আয়াতে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কি বলা হয়েছে? তখন ফিরআউন কি বলল? ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মূসা, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমার হুকুম মানতে হবে, আমি একমাত্র খোদা, আমার হুকুম ছাড়া কিছু চলবে না।
আমাকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে। আর যদি তুমি আমাকে ইলাহ হিসাবে গ্রহণ না করো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, জেনে রাখো আমি তোমাকে বন্দিশালায় ঢুকাইয়া দিব। কিসের হুমকি দিয়েছে? জেলের হুমকি। কি? জেলের হুমকি। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মুশরিকদের পত্তলিকতার বিরুদ্ধে কথা বললেন যে এই যে তোমরা শিরিক করছো, তোমরা যে মূর্তি পূজা করছো, এটা সম্পূর্ণ শিরিক, এটা করা যাবে না, এর বিরুদ্ধে যখন কথা বললেন যে একমাত্র ওই নিজের তৈরি, নিজের হাতের তৈরি গড়া মূর্তির কাছে তোমরা মাথা করতে পারবে না, একমাত্র তুমি যিনি এই পৃথিবী তামাম কুল কায়নাত সৃষ্টি করছেন তার কাছে তোমাকে মাথা নত করতে হবে। এই দায়াত যখন দেয়া শুরু করলেন তখনই তার বিরুদ্ধে অত্যাচার শুরু হয়ে গিয়েছে। ভাইরা আমার, আপনার জানেন মুসা আলাইহিস সালামকে ওই লোহিত সাগরে ডুবানোর জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ ষড়যন্ত্র, আমি ওদিকে যাইতে চাই না, আল্লাহ ষড়যন্ত্র কি করেছেন? ব্যর্থতায় পরিচিত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির ভয় না করে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, তার দ্বীনকে কায়েম করার জন্য, বিজয় করার জন্য। ভয় করতে হবে একমাত্র কাকে? কাকে? আল্লাহকে। এইরকম ঈমান যদি থাকে, অসংখ্য প্রতিকূল মুহূর্তে, বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্নভাবে নুসরাত দিবেন, সাহায্য দিবেন, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে ঈমানের উপরে কি ইস্তেমাক থাকতে হবে। বিপদ আসবে, বালা আসবে, রক্ত ঝরাতে হবে, তারপরও আপনার ঈমান বিক্রি করা যাবে না। আর এটার উপরে যদি আপনি ইস্তেমাক থাকতে পারেন তাহলে আপনি মরতে দেরি হয়, জান্নাতে আপনার প্রবেশ করতে দেরি হবে না। সেই ঈমান আমাদেরকে এখনো আনয়ন করতে হবে। ঈমানের মধ্যে আমাদের সেই জজবা বাড়াতে হবে। বাড়ানোর একমাত্র কারণ মাধ্যম হচ্ছে কোরআন বৃদ্ধি, তেলাওয়াত বৃদ্ধি করতে হবে, হাদিসের সাথে সংস্পর্শ রাখতে হবে, কোরআনের সাথে সংস্পর্শ রাখতে হবে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আপনাকে সংস্পর্শ রাখতে হবে, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। তা না হলে ওই ঈমান কোনো জ্বলে উঠবে না, প্রয়োজনে জ্বলে উঠবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, একটা ইসলামী সঙ্গীত আছে না? প্রয়োজনে আপনাকে জ্বলে উঠতে হবে, সেই ঈমান আপনার মধ্যে নেই। মুসলমান হিসাবে যদি দাবি করতে চান সেই রকম ঈমান আপনাকে আনয়ন করতে হবে। ভাইরা আমার, একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। কাহিনী অনেক, কিভাবে আল্লাহ একটা পশমও তাকে ক্ষতি করেন নাই। আগুন যখন তেজ কাজ হয় না, দেখে যে অগ্নিকুণ্ডের মধ্যে সুন্দরভাবে বলে আসে, ওই যে নমরুদ উপর থেকে দেখে যে ঘুরে বেড়াচ্ছে, চেয়ারে বসে আছে এরকম, তখন নমরুদ বলে হায় হায়, এত অগ্নিকুণ্ড জ্বালাইয়া তাকে মারার জন্য চেষ্টা করলাম, আগুনের কি তেজ নাই, পুরাই গেছে। এই কথা আগুন আর সহ্য করতে পারে নাই, আগুনের জবান খুলে গেছে। আগুন নমরুদকে বলতেছে, নমরুদ তুমি আগুনের তেজ আছে কিনা, তুমি একটি এই আগুনের ভিতর আসো, তুমি কেন তোমার 14 গোষ্ঠী জ্বালাইয়া সারকার করে আমি দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিমের চুল পরিমাণ, পশম পরিমাণ, এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারি না। উল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অন্য ঘটনা, আগুনের ভিতরে এয়ার কন্ডিশন হয়ে গেছে, কে বানিয়ে দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম যখন আসছে, যে ইব্রাহিম আমাকে বলো আমি সাহায্য করি, তাহলে আমি কার বান্দা, আমি বিপদে আছি, আমার আল্লাহ কি নেই? বলে হ্যাঁ আছে। যদি আমার আল্লাহ থাকে তাহলে ওই আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবে। কেমন ঈমান দেখেন! তারা সাধারণে গ্রহণ করছেন, সহ্য করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে পিঠ মানা করে, পিছনে হাত বেঁধে, পা বেঁধে, উত্তপ্ত মরুভূমির বুকের উপর শোয়া তাকে বড় প্রস্তর খণ্ড দিয়ে তাকে চাপাইয়া
বুকের উপর রাখা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে মক্কার কাফেররা, কি জন্য তোমরা আমাকে মারো? আমি তো কোনো দোষ করে নাই। বলে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে নতুন দাওয়াতের প্রচার করছো, এইটাই আমাদের আসল সমস্যা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করতেছে, হে খাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন? তোমার মাজাটা এত চিকন কেন? আমি তো এরকম কোনো মানুষকে দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, ওমর শোনো শোনো, আমি যখন দাওয়াত, কালেমার দাওয়াত, দিন প্রতিষ্ঠার দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে যখন আপনি মক্কার বুকে আমি প্রচার করতে গিয়েছি, মক্কার লোকেরা আমাকে কি করেছে? ভাত পা বেঁধে উত্তপ্ত আঙ্গার উত্তপ্ত জ্বলন্ত আগুনের আঙ্গারের উপর আমাকে শোয়ায়ে রেখেছে। আমার আগুনের তাপে, ওই কয়লার তাপে আমার গোশতগুলো সব পুড়ে গিয়েছে। আগুন যখন ভিতরে চলে গিয়েছে, ওই রক্ত এবং ওই যে কি বলে ভিতরে কি থাকে, চর্বি, রক্ত এবং চর্বিগুলা ঝরে ঝরে ওই আগুন নিভিয়ে গিয়েছে। আমাকে এইভাবে অত্যাচার করেছে তারা। এই হচ্ছে সেই কারণে ওই যে আগুন যে পুড়ে গিয়েছে, ওই আগুনের গর্ত এখনো আমার পিঠে রয়েছে। কিসের জন্য ভাইরা? দিন প্রতিষ্ঠা করার জন্য। শুধু তাই নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলতেছে, হে আল্লাহর রাসূল, মুসলমানরা এত মার খাচ্ছে, এত অত্যাচারিত আছে, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসুরুনা আলা তাদউনা, হে আল্লাহ রাসূল, আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর কাছে কি আপনি প্রার্থনা করবেন না? আল্লাহর কাছে কি আপনি দোয়া করবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব শোনো শোনো, তোমরা কি নির্যাতন সহ্য করেছো? এক সময় ছিল দ্বীনের প্রচার করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, এই তাওহীদের বাণীর প্রচার করার জন্য যখন তারা প্রচার করতে গিয়েছে, তাদেরকে ধরে ধরে গর্ত করা হয়েছে, গর্তের মধ্যে মাজা পর্যন্ত তাদেরকে দেবে দেওয়া হয়েছে। তারপর ধারওয়ালা করাত তাদের মাথার উপর রাখা হয়েছে, এবং তারপরে এই করাত দিয়ে তাদেরকে চিরে চিরে দ্বিখণ্ডিত করে তাদেরকে দুনিয়ার বুকের থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরও তারা ঈমান থেকে এক বিন্দু পর্যন্ত তারা সরে যায় নাই। সেই অত্যাচার তোমাদের প্রতি এখনো তো আসে নাই। আলা তাস্তাজিলুনা, তোমরা বেশি তাড়াহুড়ি করো না। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। হে খাব্বাব, জেনে রাখো, তুমি প্রতিকূল মুহূর্তে, বিপদের মধ্যে এই জ্বালা নির্যাতন সহ্য করে যদি তুমি ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারো, জেনে রাখো বদরে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে, এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে সাহায্য করবেন। করছেন না? কত মাইর খাইছেন মক্কায়, সেই মদিনায় আসছেন, তাইফে থাকতে পারেন নেই, তাইফ থেকে তারাই দিয়েছেন, মক্কার থেকে আবার হিজরত করা হয়েছে, সেখান থেকে দেখেন দিন আন্দোলন প্রচার করে করে এক সময় ওই মদিনার থেকে আবার সেই মক্কা সোনার মক্কা হয়ে গিয়েছে। ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করলেন, নির্যাতন সহ্য করলেন ভাইরা, কিসের জন্য বলেন? দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। কোনো সমস্যা ছিল না, বাধা ছিল না। এই জন্য এই আল্লাহর এই যে সিরাতের মাসে আল্লাহর দিন প্রতিষ্ঠা আল্লাহ রাসূল যেহেতু করেছেন, এই জন্য আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে ফরজ। কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এত নির্যাতন সহ্য করেছেন দিন কায়েমের জন্য। সেই রাসূলকে যদি তুমি ভালোবাসো, সেই রাসূলের সুন্নাতকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে শরীক হতে হবে। ভাইরা আমার, দান করলাম, খয়রাত করলাম, অনেক কিছু বানালাম, মাদ্রাসা বানালাম, নিয়মিত হজ করলাম, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই নবীর সুন্নাতকে আমি গ্রহণ করলাম না। রক্ত ঝরাইছে, মার খাইছে, এই সুন্নাতকে আমি গ্রহণ করলাম না। এই সুন্নাত কায়েম করার জন্য আমি অংশগ্রহণ করলাম না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অংশগ্রহণ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহিন সামা ওয়া সাল্লা, তারা কি নামাজ যদি পড়ে রোজাও রাখে তাহলে কি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, ওয়াহিন সামা ওয়া সাল্লা ফাহুয়া জুসামিন জাহান্নাম। যদি সে নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে, শত কিছু দান খয়রাত করার পরে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম না করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, আর্থিকভাবে, যে কোনোভাবে যদি শরীক না হয়, চেষ্টা না
না করে তাহলে কিন্তু এই নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমরা অনেকেই বলি এনাফ, নামাজ রোজা করছি তো এনাফ, আর কি? তাহলে তো আল্লাহ রাসূল শুধু নামাজ রোজাই করতেন, দান সাদকা করতেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন, সংসার করতেন, সুন্দরভাবে ব্যবসা করতেন, কিন্তু কেন তিনি এত সংগ্রাম করলেন? কারণ যে না, এই শুধু নামাজ দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করা যাবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি করতে পারি, আমি কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারি, চালাইতে পারি, তাহলে সেই সমাজে কোনো অন্যায় থাকবে না। দেখেন করোনার সময় আর্মিরা ঘোষণা দিয়েছে কেউ মসজিদে আসতে পারবে না। কয়জন আইছে? মাঝে একবার ঘোষণা আইলো যে প্রকাশ্যে যদি কেউ ধূমপান করে তাহলে 50 টাকা জরিমানা। দেখেন কমে গেছিল না? বিশেষ করে আদালত পাড়ায়। দেখেন কোথার থেকে এটা হতে হবে? যেখান থেকে হওয়ার দরকার, যেখান থেকে ঘোষণা আসলে সব কিছু টাইট হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে কিন্তু নামাজ পড়লেও শরিক হতে হবে। এটার আপনার নৈতিক দায়িত্ব। আপনি যদি সুন্নাতকে ভালোবাসেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেট খাটকেন, এটাও কিন্তু সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সুন্নাত গ্রহণ করি, খাওয়ার পর মিষ্টি, খাওয়ার পর কাইলুলা, নখ কাটা, দাড়ি কাটা, কাটেন আপনি, সমস্যা নেই, সুন্নাত তো সুন্নাত, কিন্তু ওটাও যেরকম সুন্নাত, এই দিন কায়েমের করার জন্য আল্লাহ রাসূল যেরকম রক্ত ঝরিয়েছেন, সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাকে পাগল গণক বলেছেন। কাকে বলেছেন? বুঝতে পেরেছেন কাকে বলেছেন? আল্লাহু আকবার। যার সুপারিশ ছাড়া একটা উম্মাতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পরগাত করবেন এবং তিনিই প্রবেশ করবেন। সমস্ত নবীরাও তার কাছে এসে সুপারিশের জন্য কাতরাবে। সেই নবী, আল্লাহর পরে যার স্থান, সেই রাসূল মার খাইছেন, রক্ত ঝরেছেন, কিসের জন্য? কি দরকার ছিল? আমরা তো সুন্নাত, সহজ সুন্নাতটাকে গ্রহণ করি, কিন্তু এই জেল খেটেছেন, রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বালা মুসিবত সহ্য করেছেন, ঘর ছাড়া হয়েছেন, ঘরে থাকতে পারে নাই। আল্লাহর সাহাবীরা, আল্লাহর রসুলেরা ঘর ছাড়া হয়েছেন কিসের জন্য? এই দিনের জন্য। তাদের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। তারা এমন ভালো মানুষ ছিলেন, সমাজের কাছে খুব গ্রহণীয় ছিলেন, আমানতের ছিলেন। কিন্তু যখনই এই ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য তাওহীদের বাণী যখন প্রচার করেছেন, তারাই হয়েছে সবচাইতে বড় শত্রু। ভাইরা আমার, সুতরাং সাবধান। নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ফরজ। এটাও কি ফরজ? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। দিন কায়েমের আন্দোলন করতে হবে, এটাকে কোনো মতপার্থক্য করা, সৃষ্টি করা চলবে না। এই যে আল্লাহ রাসূল যে সুন্নাত, জেল কাটা সুন্নাত, রক্ত তো নির্যাতন, এটার মধ্যে আমরা নেই, কিন্তু মিষ্টি খাওয়া, কাইলুলা করা, নখ কাটা এটার মধ্যে আছেন। বুঝতে হবে যে নিয়াতের মধ্যে ঝামেলা আছে। আল্লাহ রাসূলের মিল্লাতে যদি শরীক হতে হয়, তাহলে এ সমস্ত সুন্নাত আপনাকে পালন করতে হবে, পালন করতে হবে। জেনে রাখেন, আল্লাহ রাসূলকে আপনি যখন মৃত্যুবরণ করবেন আর বলবেন মিল্লাতি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নেভার নেভার নেভার, কখনো আল্লাহ রাসূলের দলে আপনাকে নেবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল কি করবেন? অভিযোগ করবেন, ওয়াকালার রাসূলু ইন্না কওমি ইত্তাকাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই অসভ্য মানুষকে সভ্য করার জন্য, ভালো বানার জন্য, অন্ধকার দূর করার জন্য এত মায়ের খেলাম, এত রক্ত ঝরাইলাম, বন্দি জীবন কাটাইলাম, কিন্তু এই সুন্নাত তারা গ্রহণ করে নেই, শুধু সুন্নাত গ্রহণ করছে কাইলুলার। আল্লাহ আল্লাহ, তুমি এই সমস্ত উম্মতদেরকে একটাকে তুমি জান্নাতে দিতে পারবা না। আল্লাহ রাসূল যদি ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ রাসূল যদি বাদী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যাওয়ার কোনো ওয়ে আছে? নেই। সুতরাং ঠিক হয়ে যায়। নামাজ আপনার চরিত্র গঠনের জন্য একটা মাধ্যম। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দিন কায়েমের করার জন্য আল্লাহ রাসূল যে সংগ্রাম করছেন, এখানেও আপনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জান দিয়া, মাল দিয়া আপনাকে কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিন, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সংগ্রামে, আন্দোলনে তোমাকে কি করতে হবে? লড়াই করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত কায়েম না হয়। কায়েম করার মালিককে, কিন্তু চেষ্টা করতে হবে কাদের?
আমাদের। সুতরাং আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে, সিরাতের শেষ আলোচনা থেকে আল্লাহ রসুলের যদি আলোচনা করতে যাই, প্রতি জুমায় আমরা করতে পারবো। একটা আয়াতের মাধ্যমে কিন্তু শেষ হবে না আল্লাহ রসুলের সিরাত। সহজ নয়, সহজ নয়। এরকম একজন স্কলার, ঢাকা ইউনিভার্সিটির একজন স্কলার ডক্টর রফিকুল ইসলাম, তিনি একটা সিরাত মাহফিলে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আলোচনা হয়েছিলেন, তিনি একটা উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল, যে গভীর সমুদ্রের মধ্যে যদি একটা সুইচ ঢুকাই দেওয়া হয়, আর ওই সুইচের আগায় যদি যতটুকু পানি আসে, ওইটুকু যদি পানি সমুদ্রের থেকে আসে, তাহলে কি সমুদ্রের পানি শেষ হয়ে যাবে? শেষ হবে না। আল্লাহ রসুলের সিরাত জীবনে হচ্ছে ওই অসংখ্য সমুদ্রের পানির মতন। যদি আমরা আলোচনা করতে থাকি, আল্লাহ রসুলের সিরাতের আলোচনা শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সেই সমস্ত রসুলের সুন্নতকে ধারণ করি, আদর্শকে বাস্তবায়ন করি, লালন করি। তাহলে সত্যিকার অর্থে আমরা আসামি হয়ে যাব না। তাহলে কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে আমরা আসামি হয়ে যাব। তাহলে কিন্তু সুপারিশ পাওয়ার দূরের কথা, ওই জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় হবে না। এই কোরআন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আসুন আমরা ঠিক হই, প্রকৃত ইসলাম বুঝি, দিন বুঝি, আমরা ইসলামী আন্দোলনে শরিক হই। তাহলে দেখবেন কি সুন্দর একটা সমাজ, সুন্দর একটা চরিত্র, সুন্দর একটা জীবন আপনি গঠন করতে পারবেন। এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এই সমস্ত জীবন যদি গঠন করতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের সাথে আপনাকে সংস্পর্শ রাখতে হবে। কোরআন এবং হাদিস বাদ দিয়া যদি আপনার জীবন গঠন করতে চান, কশ্চিনকালে কখনো সুন্দর চরিত্র গঠন করা সম্ভব নয়। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।